এবার বিস্ফোরক নয়, চরম বিস্ফোরক বক্তব্য রাখলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বিজেপি শাসিত রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় শনিবার চাঁচলে দলের ধিক্কার সভামঞ্চে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি দিলেন বিরোধীদের উদ্দেশ্যে। কি বললেন শুনুন। বিরোধীদের পশ্চিমবঙ্গে কোনো বিরোধী দল আছে বলে তো আমার মনে হয় না। এরা একে অপরের সাথে গাঁট ছাড়া বেঁধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো একটা ঘৃণ্য চক্রান্ত করছে। তাদের কোনো নীতি নাই, কোনো আদর্শ নেই, মানুষের জন্য কোনো আন্দোলন নেই। তারা যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং পশ্চিমবঙ্গের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত। আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কীভাবে আন্দোলনকে সমর্থন করতে হয়। তাদের শত অপচেষ্টা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে বসে তাদের আন্দোলনকে সমর্থন করে দ্রুতগতিতে দোষীদের খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে, এটা নিয়ে আলোচনা করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তিনি তুলতে পেরেছেন। আজকে বিরোধীরা শত চেষ্টা করেও পারেনি। ফলে তাদের যত ধরনের অপপ্রচার করছে তারা করুক, তাতে তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না। আপনি প্রকাশ্য মঞ্চে বললেন বিজেপি সিপিএমকে গণপিটুনির দাওয়াই দিলেন, এটা কি গণতান্ত্রিকভাবে আপনি বলতে পারেন? আমি আগে বলেছি, যদি এটা গণতান্ত্রিক না হয় তাহলে বিজেপিরা বলছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুসংস্কার করছে। যে মুখ্যমন্ত্রী সেই বিজেপির পরিবারের লোককে স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছে, খাদ্যসাথীর কার্ড দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তার বিরুদ্ধে অপপ্রচার করছে। তার যদি সঠিক হয় তাহলে আমারটাও ঠিক, আর তার যদি বেঠিক হয় তাহলে আমারটাও বেঠিক। এবং মোদির পরিবারকে নিয়ে আপনাদের লড়াই কতদূর চলবে? যতক্ষণ পর্যন্ত মোদির পরিবারের লোকেরা ন্যায্য তাদের বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই চলতে থাকবে। কারণ আমি ঘোষণা করেছি মঞ্চে, এই আজকের সভা শেষ নয়, স্থগিত, অর্থাৎ আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস নামবে। এই ঘটনার পাল্টা হিসেবে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, শোনাবো আপনাদের। পশ্চিমবাংলায় কোনো কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন। সেখানে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে তো সেটা বলা খুব মুশকিল। কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে, ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে? আসলে এখানে কাজ দিতে পারছে না। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে। এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে, টাকা চুরি করে, মানুষের সমস্ত অধিকার তারা সমস্ত কেড়ে নেয়, কোনো অধিকার নেই। এখানে মায়েদের কোনো সুরক্ষা নাই। যে দেখছেন যে আরজি করে কি ঘটনা ঘটলো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে, তো অর্থাৎ মানুষের কোনো সুরক্ষা নেই। মানে নিজের রাজ্যের কথাটা ভুলে যাচ্ছে, ভিন রাজ্যের কথা বলতে এসছেন। আসলে এই চোর এরা হচ্ছে যে লুটেরা, এই লুটেরাদের মুখ থেকে কি বেরোবে এর চাইতে? এখানকার যে তিনি একজন বিধায়ক, একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরো বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই, ঠিক একইভাবে তার চেলা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না। এই হচ্ছে রাজ্যের অবস্থা। এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন, এই জন্যই এরা এই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে, ভয়ের কারণে নিজেদের ভয় ভীতি, তাই এরা বলছে মারবো, কাটবো, পুঁতবো, অমুক করবো, এই সমস্ত এরা বলে। আসলে নিজেদের যে আজকে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, মানুষ আজকে তাদের উপরে যেভাবে তেড়ে আসছে, মানুষ দলে দলে আজকে মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন সমস্ত ঘটনার, এটার এই ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে এরা আজকে এই সমস্ত কথাগুলো বলছে।